আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনার দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। ভালো আছি আবার নাই কো কারণ আমার দাদু ভাই নাই তো। দাদু ভাইকে খুব মিস করছি। তাই দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে নাস্তা বানানো হয়ে গেছে, তো দুপুরে কি করি সব কিছু শেয়ার করব। তো এই যে এখন আমরা দুপুরে রান্না বান্নার জন্য সব কাটা করে নিচ্ছি। দেখেন মানুষ সমান ডাটা তো ডাটা চচ্চড়ি করবো আজকে। আর দেখি কি করে মাছ রান্না করতে পারি। আর এই যে ফুলফল, অযোগ্যের ফুলফল যা কাটছে তো একটু কাটি দিই। চচ্চড়িটা বলে খুব স্বাদ বলে ডাটা বলে। এখন আর একটু পাক না কষে খাই টাকা দিবি শাকির আবু বলে তাই বলেছে। কাটা কুটো শুরু করে দিলাম আর দিলাম। ভাইছিলাম রাখলো কোনো রকম, যোগে অযোগ্য জিনিস ভাল লাগে না। শীতকালে একটু ভাল লাগে ফুল ফল খাতে। অনেক কাজ আছে, কাজ সারি তারপর রান্না করতে আসবো। এখন যাব খাঁচা ধোয়া করতে। খাঁচা ধোয়া করবো তারপর আসবো। আমার চিনু পাখিকে অনেক মিস করছি। রান্নাঘরে বসে আছি, সময় তো মনে আছে কাঁদছে ঘরের ভিতরে। নাহিকাল বলতাম যে না ইহানের যে ফুবুর হচ্ছে মেয়ে কামছে আইছে কেন আবার গ্রামে আসবে চলে গিয়ে মনে সে সময় থাকাই তো বৃষ্টির পরে মতো। তো এই যে ফুল ফল ভাজির জন্য কিন্তু কাটা হয়ে গেছে। আজকে বেশি একটা রোদ নাই, রোদটা আকসামা আকসামা মতন ঠান্ডা। কিন্তু কালকে কোন জায়গায় জন্য এদিকেও বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে মনে আছে বাড়িঘর সব মানে আবহাওয়াটাই ঠান্ডা। আর কালকে কাপড় চোপড়গুলাই এই যে নাড়ি দিয়েছি আজকে, কাল তো শুকাইছিল না, আজকে নাড়ি দিলাম। বাইরে দিয়েছি আরো আরো এখন খাসবো। এই দেখেন এই যে পালা দিয়ে রাখছি, এগুলো এখন ভিজাবো। একটু গরম পানি দেবো, কুসুম কুসুম গরম পানি দিয়েই ভিজাই দেব। তো এই যে ছেলের ঘরের মশারি কম্বল এগুলা ছাদে দিয়ে আসি, বাইরে জায়গা নাই, মাঠেও জায়গা নাই, বাড়ির ভিতরেও জায়গা নাই। ছাদের উপর দিয়ে আসি, শুকাই যাবি না, কারণ ম্যাগ ম্যাগ করছে তো এখন আবার বৃষ্টির সময়। এই দেখা আছে ভালোই, আবার ম্যাগ না চাদা হয়ে একদম ঝড়টি আছে ধুলা। তো ভাবছি দিয়ে আসি উপরে, শুকাই গেলে আবার তুলে নিয়ে যাবো না, অনেকদিন ছাদে আসিনি। তো এই যে আমার বাড়ির পিছনের এই যে জায়গাটা বিক্রি হয়ে গেছে, এখন যার যার প্লট সে পাঁচিল দিয়ে নিচ্ছে। ওইটা পাঁচিল দিচ্ছে, এটা পাঁচিল দিচ্ছে। এই জায়গায় এখন 22 লাখ টাকা কাটা। তো এই যে আমার দাদু ভাইয়ের কম্বলটা খাসলাম, ওই দেখেন ওই দিকেও কাবুসো নাড়িছে অনেক। এইদিকে মশারি আর ছেলের 2টা প্যান দিয়ে গেলাম। ছাদে অনেকদিন আসেনি, ফুল গাছ
গুলা ভালোই আছে এখনো দেখছি। আর পেয়ারা গাছটা আজকে দিয়ে গেল, পেয়ারা ধরছে, এই যে অনেক পেয়ারা ধরছে, ফুল আইছে, এই যে এই লেবু গাছটা বড়ই হয়ে যাচ্ছে, ড্রাগন গাছ। আর এইগুলাই যে কি সেদিনও শরবত খায়, পুদিনা পাতা, পুদিনা পাতার গাছ। এই যে চারা হচ্ছে, আবার ফের বড় হয়েছে চারা, আবার ফের হচ্ছে। আর ড্রাগন গাছটা এবার এবছরের জন্য বড় হয়ে গেছে ভালোই। আর একবার তা 3-4টা ধরছিল, এবার আল্লাহ আশা করা যায় অনেকই ধরবি মনে হয়। আবার আম গাছের মতো হতে পারে, আম গাছে তো একবার বেশি আসে একবার কম আসে, লিচু গাছও তাই। তো এখন ড্রাগন গাছও তা হতে পারে। তো ভাত বসাই দিয়ে আসছি, যাই তরকারি কাটবো, মাছ বের করবো। আজকে আমি ডাঁটা চচ্চড়ি করবো, নতুন খাবার, আজ বছরের প্রথম। ডাঁটাটা নাকি অনেক সুন্দর, ডাঁটা চচ্চড়ি করবো। আর সেদিনকে যে মাছ আনছিল, ওই মাছে আলু দিয়ে রান্না করি, ঝোল ঝোল করি। ছাদে উঠলে হাইকু লেগে যায় একদম, দম থেকে দেয় মনে হয়। এই যে ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে যাই। তো এটা দেখেন ডাঁটা আমি এখন কাটবো। ডাঁটা চচ্চড়ি দিয়ে মজা হয়, তা আসলে ভাত খাতে কিন্তু ভালোই লাগে। এক প্লেট ভাত ডাঁটা চচ্চড়ি দিয়ে খাওয়া যায়, কোনো সমস্যাই হয় না। কিন্তু স্বাদ হতে হবে, আর স্বাদ না হলে মনে কিন্তু আগে ফেলা দে। এভাবে ডাঁটাগুলো আমি কেটে নেব। তো এই যে তরমুজ নিয়ে আসছে আমার মা, আইসে, মা তরমুজ নিয়ে আসছে আমার বাড়ি আসার সময়। আর সিমের জন্য কলা নিয়ে আসছে, এই যে তোরা তো বাসায় নাই। দেখি তরমুজটা লাল আস নাকি। না, ভালোই লাল আছে। এই যে না, মিষ্টিও আছে, খালাম আমি। এই যে শাক দিয়ে শাক মাছি বসবি না, পরে খাবো না। রোদ হয়ে কিন্তু আমার কাপড় চোপড়গুলো সব শুকাই গেল। এই যে ডাঁটা চচ্চড়িও হয়ে গেছে, এদিকে আমার মাছের তরকারিও হচ্ছে। আর মা দেখছি হঠাৎ করে উঠে আসলো, ওষুধ খোরা গেছে, ওষুধ নিতে আসলো। আর মা আবার যে এখান থেকে সে টানের ওষুধ গাই খাই, তো টান ওঠে সারা আসছে ওষুধ নিতে। ওষুধের জন্যই কিন্তু পাওয়া যায় মানুষটা, তাছাড়া পাওয়া যাবে না। আর ওইদিক ডাইল হচ্ছে, এই যে আসিফের মার।
মা তরমুজ নিয়ে আইসে, আমরা কাটি খাবো। হ্যাঁ লাল টকটকি। বসো মা বসো। হাতের ব্যথাতে ভালুকের কাঠ খুব আছে বেশি। তরমুজটা কিন্তু ভালো আছে। তো মা আসছিল, চলে যাচ্ছে এখন। চলো নারকেলে যাইবার রাখিয়েছি গাছে, নারকেল এবার থুই দেবো এই গাছটায়। চোরে থয় নাকি, চুরি চুরি করে যায় না, চলে যায় গাছটায় একটা নারকেলও থয় না, সারা সারা নিয়ে গেছে দেখছো, একটা নারকেলই নাই যে গাছটায় আছে। একেবারে এরা কাঁধের থেকে এরা এরা নিয়ে যায় চোরে, ওই জন্য তো রাখে না, পায়রি ফেলা দেয় যে পায়রি খাই থুই। তো মা চলে গেল। মা যে মা টানের ওষুধ নিতে আসে এই জায়গায়, আমাদের এই জায়গায় এক রকমের পাউডার ওষুধ আছে, তো আমার মা বেশ গ্যাস নিয়েও কমে না, কিন্তু ওষুধটা খালি বেশ ভালো কমে। তো এই ওষুধ পুরা গেলেই পাগলের মতন আবার ছুটি আসে নিতে। তো এই যায়নি দিল সিনের দাদা, তিনি চলে গেল। তো বাসায় যাই, গোসল করি, উঠলাম একটু আগে, সকাল ঘর দোর যাই, আবার এদিক থেকে ঘুরে আসি। বিকেল হলে খালি বেড়াই নেই এদিক ওদিক, চারদিক থেকে দেখি যাই, ঘরে বসবো। সবুজ শাকগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বেগুন গাছ, ওই যে বেগুন ধরছে, মাহির খালার বাড়ি এটা। লাউ গাছে আর লাউ নাই, তাই গাছই আছে এখন। এই ডাঁটাই কি তো সকালে দিয়েছিল নাকি জানি, একদম পাইছো, ভালো না ডাঁটা। তো এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, তো মনে হচ্ছে এটা চাপড়ি বানা খাইতে দেখি। তা আমি আলো চাল দিয়ে আর হালকা একটু মানে গমের আটা দিয়ে একটা চাপড়ি বানাবো। তো সেই চাপড়িটাই আমি চুলার উপরে দিলাম। আলো চালে চাপড়ি খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। ঢাকা শহরে বলে দোসা বলে, আমার বৌমা কয় দোসা বলে, তা আমার দিকে চাপড়ি বলে। এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। তা আমরা খাই, মিথ্যা কথা বলবো না, আমরা খাই, এটা বানা মাঝে মধ্যে খাই, অনেকদিনই খাইনি অবশ্যই, আগে খাইতাম, তো এখন আর খাওয়া হয় না, সময়ও থাকে না খাওয়ার মতো, হয়ও না বানাইনি। তো এই যে উল্টাই দিলাম, আস্তে জালে হলে কিন্তু মস 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 করে, খুব ভালো লাগে। তো বেলাও শেষের দিকে, এই দেখেন শেষ বেলা।
অন্ধকার হয়ে আসছে। আর কয়টা কাপড় চোপড় আছে বাইরে, এগুলা তুলবো, ভিজা আছে, ওই জন্য রাখি দিলাম।